শেখ মাসের কাজ কি কথা বলেন, তাদের কাজ কি? এই জন্য আমি গত বছর বলেছিলাম না, আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে, সব জেগেছিল না গত বছরে? আমি ভেবেছিলাম, আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে, আগে ছিল ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? তারাবি ওমর বিন খাত্তাব কত রাকাত চালু করেছিলেন? 8 রাকাত না 20 রাকাত? এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো? মুজাফফর বিন মোহসেন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে তারপরেও এই বাংলার বুকে নাই গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমার কাছে অ্যান্টিভেনম জবাব আছে, আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ্ঠে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে, কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফতোয়া শামির নেরা আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে। মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেম কে রে ভাই? তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তি থেকে তুমি হচ্ছে আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজাহুল্লাহ। গত বছর পর থেকে বলি না। কেন বলি না? কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে, আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম, তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবী সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে, বলছে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আছে, আমিন করে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন, যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই, অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইনুল হারমাইন। কি নাম বললাম? এটা মাওলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজভি জিলেপি, তাই না? লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে, বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোটা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গোয়ী, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি, হাকিমুল উম্মাত, এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি, তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লাহ মনে করো, বেরলভীরা আল্লাহ স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমেদ জাখানা বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আলাল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, শয়তানের দল। মনে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো? তোমাদের যমজ ভাই 2 গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল, মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনায়েতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবগাছি। ভাই বলে কি বলেন না? কথা বলে। তো
তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দ থেকে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নেবে তারা? কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম না? কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম, তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি চাহে নয়, ও পরে কাল ও অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেলি বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেন মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তোমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখছে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো, তোমাকে দেখানো হয়েছে গত বছর। অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো, সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় নাকি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষ অত দেখারও আগ্রহ ছিল না। কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি, হয়েছে। কথা বলেন, দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন? যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার আবি বাকি হে, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকার তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না। আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে, কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে, মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আরেকটা বাকি আছে, রামাজান, ফিতরা, টাকা না খাওয়া, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে?
হ্যাঁ কিউট বয় বাবা, ভোটে কিউট বয়ের নাম এসেছে। কিউট বয় তোমাকে চাচ্ছে রমাজানে, ফিতরা টাকা না খাবার। রেডি? রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল। ও হচ্ছে মিনারেল, কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে, বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগেই, ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেওবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়, এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই, আর দেখা যায়। আর আজরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না? বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে, ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরের কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই। বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা, ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেখবেন তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর করেছিল, বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি, তাহাজ্জুদ, আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে, 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভির নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি। তুমি নাকি বলে অ্যাপস খুলে সব খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ। রমজান মাস
কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝাড় রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পালে আরিফ বিন হাবিব, এখনো তার সে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি জানে নাম, আর একটা কি নাম যে ওটা, হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিকটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবই, লাভ দিত অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলামা শায়েখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোন শেখ মাশায়েখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই। ওইসব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই প্রয়োজন আসুক। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে দেখো একবার, শফিক হাশেমি সাহেব একবার বসে দেখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফুলেন কি মানসুক এই মাসালে বসে দেখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই? কতদিন আর চাপাবাজি চলবে? মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে? জোর গলায় বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে ওযু করতেন, ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে এবার মানে না, বলে কি বলে না? আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক ওযুতে নামাজ পড়ে, এই একদিন দুই দিন নয়, টানা 40 বছর, 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে? বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19, 20, 20, 21, 22 হওয়ার কথা, তাও হয়নি, মেনে নিলাম না হতে পারে, আল্লাহর ওলি মানুষ। আচ্ছা এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি আবার কত বড় আল্লাহর ওলি ছিল কে জানে? 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফতোয়া স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ, ওদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটা প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়
এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানী তার তালখিসুল হাবিব 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া। যদি আলসের একমত না, তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে, ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা, ঘুমালে কি ওযু থাকে? বুঝেননি মনে হয়। ঘুমালে কি ওযু থাকে? তো ইমাম আবু হানিফা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি 40 বছর। আর যদি বলে না তাহাজ্জুদ বলেছে, তাহলে ওযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে। মানে বুঝতে পারেননি? মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মুকাল্লিদ জাহেলরা ছেড়ে দিয়েছে। যে ওযু টিকায় তাহলে তাহাজ্জুদ পড়েনি, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা, এবার ওযু ভেঙে গেছে। যেদিকে যাতে যেতে চাই যা। 364 নম্বর পৃষ্ঠায় একজন বুজুর্গের কথা লিখেছে, আমার কাছে নিয়ে এসেছি, ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো। ফাজাইলে হাজ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন 12 দিন এক ওযুতে নামাজ পড়েছে। চিন্তা করে নেবার কত বড় বুজুর্গ। 12 দিন। আমি তখন বললাম যে 12 দিন ও মানে এই মানে পটিও করেনি। আল্লাহর ওলির সঙ্গে গুস্তাখি করতে হয় না, করলাম না। 12 দিন একটু হাগু করেনি, একটু 19, 20, 20, 21, 22 করেনি। এই মানে 12 দিন এক ওযুতে এতদিন নামাজ পড়েছে। মানুষ না পায়জামা ছিল? আমার আর একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো 12 দিন যদি এক ওযুতে নামাজ পড়তে পারে হুজুরে, তাহলে 12 দিন নিশ্চয় তার ওযু ভাঙেনি। আর ওযু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া। মানে বেটা 12 দিন ঘুমায়ও নি। আমি আজকে গুগল করে দেখছিলাম, যখন এই ঘটনাটা পেলাম, যে গিনেস বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে। একজনের নাম এসেছে, উনি হচ্ছেন ইংল্যান্ডের। উনি না ঘুমিয়ে টানা 7 দিন ছিলেন। কয়দিন? 7 দিন। মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম। চ্যাট জিপিটি হাফেজাউল্লাহকে প্রশ্ন করলাম, কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম, দামাত বারকাতুম আলিয়া ফেসবুক তো আছেই, সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদেরকে বলছে টানা একজন ব্যক্তি 7 দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না। সর্বোচ্চ 5 দিন পারবে। 5 দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ থাকবে না, পাগলা হয়ে যাবে। তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর হয় সে মিথ্যুক ছিল, নচেত পাগল ছিল। আল্লাহর ওলি না, ও পাগল টাল। বুঝেন নাই? 12 দিন না ঘুমিয়ে থাকবে। তো তোমার বুজুর্গের নামটা গিনেস বুকে লিখে দিয়ে আসো না, যে আমার হুজুর ফাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা 364 নম্বর পৃষ্ঠা 12 দিন না ঘুমিয়ে থেকেছে। নামটা তার থাকার দরকার, কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটার নাম আছে? একটু আন্দোলন করো না। কথা বুঝলেন না মনে হয়? মানে এমন এমন ঘটনা, মানে মাঝে মধ্যেই দেখি এই ফাজাইলে হজ একজন বুজুর্গ ছিলেন। উনি পাকিস্তানের আফগানিস্তানের কোন করাচি, মানে পাকিস্তানের করাচির ওই সাইডে আশেপাশে বাড়ি। হঠাৎ নাকি হজ করবেন, টাকা পয়সা নাই, পায়ে হেঁটে যেতেও পারে না। উনি নাকি কি করলেন, উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম পেশ করবেন। অনেক শখ, কিচ্ছু পারলেন না। চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন। বেটার ধর্মটাই স্বপ্ন। ঘুমিয়ে গেছেন। একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন, গিয়ে একদম কাবা শরীফ, চোখ ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ। কথা বুঝলেন না? যে বলছে তারপরে আমার ওই হুজুর, আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন, মদিনায় চলে গেলেন, তারপরে নবীকে সালাম দিলেন, তারপরে আবারও ঘুম ভেঙেছে, আর একবার দেখছে ওর বাড়িতে আছে, মানে ওর হজ কবুল হয়ে গেছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই যদি ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে, তো তাকে ইহরাম বাঁধা লাগবে না? তো তোমার হুজুর ইহরাম কখন বেঁধেছে? ও তো ডাইরেক্ট কাবা দেখেছে। মানে বুঝলেন না মনে হয়? মানে এই ভণ্ডদের বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বেটা ইহরাম ছাড়া তোমার হজ উমরা হবে? তো তুমি ইহরাম কোথায় বাঁধলে? তো তুমি যে লিখে রেখেছো ডাইরেক্ট চোখ খুলে দেখছে কাবা, তো কাবার সামনে ইহরাম বাঁধতে হবে নাকি বেটা?
মানে এরা শরীয়তের জ্ঞান জিরো পরিমাণেও ছিল না। মানে এই ঘটনা থেকে বোঝা যায়, মানে আপনার ওই পীর সাহেব দেখবেন মাঝে মধ্যে উঠতে পারে। এমন ঘটনা শোনেন না, আরে আমার পীর, বাংলাদেশের বক্তা বলছে তুমি জানো আমার পীর কত বড় পীর? তো কত বড় পীর? বলছে আমার পীরের সঙ্গে একদিন আমি ওয়াজে গিয়েছি, রাত্রিতে ফিরে আসলাম, হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, রাত 2টো তখন বাজে, ভয় খেয়ে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব। মানে আপনাদের চরমায় পীর সাহেব ওয়াজ করছে, তার ভক্তবিন্দুরা যার নাকি বেগুনেও জিকির করে, শুনেন নাই? ওদের সবাই আল্লাহর ওলিকে চিনেছে, কিন্তু ওয়াহাবিরা চিনেনি। আমার পীর সাহেব এত বড় পীর, সিংহ এসে প্রণাম করে চলে যায়। তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে এসো, আমাদের কলকাতা চিড়িয়াখানে ঢুকে দেবো, 10 মিনিট থেকে দেখিও। সবাই চিনেছে আল্লাহর ওলিকে, ওই সিংহ নাকি চিনে না ভাই, বলে কি বলে না। তারপরে বলছে যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, কিভাবে নদী পার হবো? নদীর কাছে এসে দেখি মাঝেও নাই, নৌকায় নেই, মহা মুসিবত। পীর সাহেবকে বললাম, পীর সাহেব কিভাবে নদী পার হবো? আমার তো ভয় লাগছে। বলদ নামক মুরিদকে পীর বলছে, বাবা তোমার কাছে জায়নামাজ আছে? জি আছে। সঙ্গে বগল থেকে বের করে জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে, পীর নিচে পেতে দিয়েছে। তখন বলছে, শোন তুই জায়নামাজে দাঁড়িয়ে যা, মনে মনে আমার নাম স্মরণ করতে থাক। এবং পীর সাহেবের সঙ্গে মুরিদ জায়নামাজে উঠে দাঁড়িয়ে আছে। মুরিদ তখন বলছে, একটু পর দেখছি আমার জায়নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে। আমিও বুঝলাম যিনি এই ঘটনা লিখেছেন উনি আলিফ লাইলা অনেক বেশিবার দেখেছেন। জায়নামাজকে উঠে নিয়ে বেড়াচ্ছে, মানে এদের ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থগুলোতে। মানে জায়নামাজে উঠছে, মানে পীর সাহেব উঠতে পারে। বলছে আমার বুজুর্গ 3 দিনে 3 মাসের রাস্তা এক পলকে পার করে দিয়ে চলে এসেছে। ভাই বলে কি বলে না। আমি তো গতকালকে কোথায় প্রোগ্রাম করছিলাম জানো? ওটা সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম। আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি যদি উঠতে টুটতে পারেন, তো আগামীকাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে। তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জ পীর সাহেবের মরা পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত না, তার মরা পর্যন্ত কিছু করব না। জাস্ট আজকে রাজশাহীতে আছি, পীর সাহেবের বিমানের টিকিট আমি করে দেবো, খেদমতের ব্যবস্থা আমি করে দেবো, তার যদি কোনো কিছু লাগে টাকা পয়সা হাত দিয়ে সব দেবো, সমস্যা নেই। শুধু রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর সাহেব উঠে পড়বো, আমরা যাব ঢাকা। যখন বিমানটা ছেড়ে দিবে অনেক উঁচুতে, বিমানটা যখন চলবে, মাঝ পথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দেবো। পীর সাহেব, মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে, গ্র্যাভিটি আমাদেরকে তাই বলে না, তাই না? মানে উপরে ফেললাম, কোথায় পড়বে? স্বাভাবিক। এটা হচ্ছে নিচে, এটা কোনো কারামত নেই। কারামত কোনটা? ওই যে উপরে যখন চলবে পীর সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেব। একটু ঢাকা বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দর, আল্লাহর অলির নামে বিমানবন্দর, ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও। আমি উঠতে বলবো না বাবা, আমি উঠতে বলছি না, এটা ল্যান্ড করে দেখাও। তুমি নাকি 3 মাসের রাস্তা 3 দিনে পার করে দাও। তুমি নাকি বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো। ভাই বলে কি বলে না। মানে পীর সাহেব এত বড়, মানে এত বারবার উঠতে পারে, তো বিমান থেকে ধাক্কা মারে ফেলে দেবো, ল্যান্ড করে দেখাও। এই জন্য বলেছি পীর সাহেবদের যা কারামত, আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন, পীর পানি দিয়ে চলতে পারে, পীর আকাশে উঠতে পারে, পীর সাহেব আগুনে চলতে পারে, সবগুলো আজ থেকে 100 বছর আগেকার কারামত। 100 বছর আগে যে পীরগুলো ছিল তাদের এই কারামত ছিল, কিন্তু 100 বছরের মধ্যে ভাই পীর আছে না নাই? পীর হয়েছে কি হয় নাই? বাংলাদেশে 1 লক্ষ কোনো পীর আছে। তো পীর সাহেব, আগেকার পীরের তো এতগুলো মজিজা ছিল, কারামত ছিল, আপনি তো পীর। আপনাকে ছোট্ট একটা বার্তা আপনাকে বলে দিই যে এখন আপনাদের কারামত আর চলে না কেন? কারণ এই দেখেন ক্যামেরাগুলো আছে। ক্যামেরা যেই দিন থেকে আবিষ্কার হয়েছে, পীর সাহেবদের কারামত ওই দিন থেকে গায়েব হয়ে গেছে। বেটাদের আর কোনো কারামত হয় না, আর নদীতে চলতে পারে না, আকাশ আর উঠতে পারে না, আগুন আর জ্বলতে পারে না। আর কোনো পীরকে দেখেছেন? আর পারে না। কেন? ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে। এই কারণে ক্যামেরার সঙ্গে যে কারামতের কি সম্পর্ক এটা বুঝলাম না, কিন্তু এটাই বাস্তব। ক্যামেরা যেই দিন আবিষ্কার, পীরদের কারামত সেই দিন ফিনিশ হয়েছে কি হয় নাই? ফিনিশ হয়েছে না। মানে ডাল में कुछ काला है, काला नहीं है बल्कि पूरा डाल ही काला है। মানে ডালের মধ্যে কালা, মানে ডালের মধ্যে কিছু কিছু কালো কালো আছে, মানে কিছু কিছু কালো না, গোটা ডালটাই কুচকুচে কালো এদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সব ভণ্ডদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 15টা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন। রমজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার, কি প্রশ্ন? যে আহলে হাদিসরা উমর বিন খাত্তাবকে মানে না, বলে কি বলে না? কেন? কারণ উমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেছে, উমর বিন খাত্তাব 3 তালাকের ফতোয়া দিয়েছে, আহলে হাদিসরা মানে না, বলে কি বলে না? আমি প্রমাণ করেছি উমর বিন খাত্তাব 20 টাকার তারাবি নাই, 8 টাকার তারাবি চালু করেছে। বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই উমর বিন খাত্তাবকে মানে না। কেন? উমর বিন খাত্তাব 8 টাকার তারাবির কথা বলেছে। আমি আরো 15টা মাসালা বলবো, যে মাসালায় হানাফি ভাইরা উমর বিন খাত্তাবকে মানে নি। কয়টা বলবো? না, 16টা বলি। 8 টাকার তারাবি ডবল 16, একটু বোঝাটা বেশি হয়ে যায়। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? বারবার বলে না যে এরা উমর বিন খাত্তাবকে মানে না, উমর বিন খাত্তাবকে মানে না, বারবার অভিযোগ। মাত্র 16টা বলি। এক মাসালা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3988, কানজুল উম্মাল হাদিস নাম্বার 22471, সব মাকতুবাই শামলা থেকে সার্চ করে দেখে নেবেন। যত রেফারেন্স সব মাকতুবাই শামলা থেকে নেওয়া। উমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এইটা, একামত যদি হয়ে যায়, কি বললাম চাচা? একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এই মাসালায় হানাফিরা উমর বিন খাত্তাবকে মানে না, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবেন তুই মানিস না উমর বিন খাত্তাবকে, আহলে হাদিস না, তোরা মানিস না। এই মাসালায় আহলে হাদিসরা উমর বিন খাত্তাবের সঙ্গে আছে না নাই? 2 মাসালা, সুনান কুবরা আল বাইহাকি আল মুতাফা 458 হিজরি, হাদিস নাম্বার 4975, সনদ সহিহ। উমর বিন খাত্তাব 1 রাকাত বেতের পড়ার উপরে তাইল ছিলেন, তিনি 1 রাকাত বেতে পড়তেন, পড়ার ফতোয়া দিতেন। হানাফি ভাইরা 1 রাকাত বিতেরকে অস্বীকার করে। এই মাসালায় উমর বিন খাত্তাবকে তারা মানে না। মাসালা 3, তাফাতুল আওয়াজি, কিতাবুত তাহারাত, প্রথম খণ্ড 291 পৃষ্ঠা। পাগড়ির উপরে মাসা করা, কি কথা বলেন? পাগড়ির উপরে মাসা করা উমর বিন খাত্তাবের ফতোয়া জায়েজ, তিনি জায়েজ ফতোয়া দিতেন। হানাফি ভাইরা এই মাসালাতে উমর বিন খাত্তাবকে মানে না, বলে পাগড়ির উপরে মাসা করা জায়েজ না। ভাই উমর বিন খাত্তাবের বিরুদ্ধে কারা আছে? আহলে হাদিস না হানাফি? ভাই এই কথাগুলো বলতে চায় না, এসব অ্যান্টিভেনাম দিতেও চায় না, কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয়। কমচিতে খোঁচা দিলে বাঁশঝাড় দিতেই হবে, তাই দিতে শুরু করছি, কিচ্ছু করার নেই। 5 মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7092 এবং কানজুল উম্মাল হাদিস নাম্বার 21198, সনদ সহিহ। কুনুতে বিতির আমরা পড়ি না বেতের নামাজে, সেই সময় রাফুলিয়া দিন করে হাত তুলি কি তুলি না? হাত তুলি। ওমর বিন খাত্তাবের ফতোয়া হাত তুলতে হবে, হানাফি ভাইরা তুলে না। মাসালা 6, ইরওয়ালুল গালিল, শেখ আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ, 3য় খণ্ড 66 পৃষ্ঠা, কিতাবুজ জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায়। যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে দেখে নেবেন। ওমর বিন খাত্তাবের ফতোয়া গ্রামে জুমার নামাজ পড়া যাবে, হানাফিদের ইজমাই ফতোয়া গ্রামে জুমার নামাজ নাই, তো তারপরে তারা পড়ে, আছে না নাই? এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে। মাসালা 8, জবরদস্তি তালাক হবে কি হবে না? এই মাসালা একটু খুলে বলি, ভালো লাগে। তালাকের কথা বললে ভালো লাগে, কেন বলেন তো? ওই যে অটো তালাক করে দেয় হানাফি ভাইদের ফতোয়া, কেউ যদি জবরদস্তি তালাক দেয় তালাক হয়ে যাবে। মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে কেউ একটা গুন্ডা এসে যায় তালাক দে, তোর বউকে তালাক দে, তাহলে গুলি করে মেরে দেবো। এখন আপনি ভয়ে বলে দেন তালাক তালাক তালাক, বউ অটো তালাক, ওই গুন্ডা আপনার বউকে নিয়ে চলে যাবে। মানে জবরদস্তি তালাক হবে কি হবে না? ওমর বিন খাত্তাব বলছে হবে না, হানাফি ভাইদের ফতোয়া হবে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই, জবরদস্তি তালাক আহলে হাদিসরাও বলে যদি জবরদস্তি প্রমাণ হয়, কিন্তু শর্ত আছে। হানাফিদের নিকটে কোনো শর্ত নেই, আহলে হাদিসদের নিকটে শর্ত। জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর ভয় থাকতে হবে। 2, যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে। ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে, প্রায় 6খানা শর্ত আছে, ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই মাসালায় ওমর বিন খাত্তাব বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তব্যের মধ্যে গণ্য হবে না। কিন্তু হানাফি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও, অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো যে হাতের আঙুল চলছে বউর দিকে, দিয়ে বলছে তালাক তালাক তালাক, বউ শেষ। তারা বুঝলেন না? মানে ফতোয়া স্বামীকে দাও তালাকে পরিষ্কার ফতোয়া দেওয়া আছে। চলেন মাসালা 9, কানজুল উম্মাল 23538 নম্বর হাদিস, আলী মুত্তাকি হানাফির
সংকলিত হাদিসের গ্রন্থ, প্রায় 50,000-এর কাছাকাছি হাদিস আছে, সনদ নেই, শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন। ওমর বিন খাত্তাব তিনি বৃষ্টি প্রার্থনা, ইস্তেসকা সালাতে 2 হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাঁধে ঝুলিয়ে দেওয়া, তার ফতোয়া জায়েজ। সুনান তিরমিজি 559 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবু হানিফার নিকটে ইস্তিসকার কোনো সালাতই নাই, মানে বৃষ্টি প্রার্থনার কোনো নামাজই নেই। তার মানে 9টা মাসালা পালেন, যেটা হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না, 3 তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে। বেটা আর আমাদেরকে বলে আমরা নাকি ওমর বিন খাত্তাবকে মানি না, বেটা সাধু বেশে পাকা চোর, বুঝলেন না মনে হয়। মাসালা 10, তিলাওয়াতে সিজদা। কোরআন মাজিদ পড়ছেন, সিজদার আয়াত আসে না, সেই সময় কি দিতে হয়? সিজদা দিতে হয়। আলাজদের জমহুর মুহাদ্দিস ফুকাহাদের ফতোয়া, এই তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, সুন্নাত। কেউ যদি কিছু না দেয় গুনাহ হবে না। হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কিন্তু ওমর বিন খাত্তাব সহিহ বুখারীর 1027 নম্বর হাদিস, তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সহিহ বুখারীর মধ্যে, তিলাওয়াতের সিজদা ওয়াজিব নাই, কেউ যদি দেয় ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু হানাফি ভাইদের উল্টো ফতোয়া আছে। মাসালা 11, ইমামের পেছনে ফাতিহা পড়া। ইমাম বুখারী জুজুল কিরাত ফিস সালাহ হাদিস নাম্বার 165, ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি বাবুল কিরাতের 2 নম্বর হাদিস, সুনান কুবরা আলিল বাইহাকি হাদিস নাম্বার 1665, ওমর বিন খাত্তাবের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে, ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকিয়ে দিতে হবে। তার মানে এই মাসালায় কি হলো কথা বলেন? রামাজান মাস শুধু বলবো ওমর বিন খাত্তাবকে মানে না, বেটা এই 15 করে মাসালা মেনে দেখাও। মাসালা নাম্বার 12, সূরা হাজ। সূরা হাজে কয়টা সিজদার আয়াত আছে? কয়টা? 2টা। হানাফি ভাইদের নুসখাগুলো দেখবেন একটা। কয়টা আছে? একটা। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস 4318, সেই সনদে প্রমাণিত আছে ওমর বিন খাত্তাব বলেছেন সূরা হাজের মধ্যে 2খানা সিজদার আয়াত আছে, এটা ওমর বিন খাত্তাবের ফতোয়া। হানাফি ভাইরা একে ওমর বিন খাত্তাবকে মানে না। মাসালা নাম্বার 13, লাস্টে একটা সুন্দর ঘটনা আছে। 18 বয়স প্লাস তাদের, যারা বয়স্ক আছেন তারা থেকে যান, বাচ্চা যারা আছেন চলে যান, লাস্টের দিকে 18 প্লাস। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মুগনির মধ্যে 9ম খণ্ড পৃষ্ঠা 131 আলোচনা করছেন 14 নম্বর মাসালা। তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায়, কি হারিয়ে যায় বলেন তো? এই যে আয়না ঘর করেছিল না, আয়না ঘর, এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে, না স্বামী হারিয়ে গেছে, না স্বামী কোথায় আছে, যেসব স্ত্রীরা জানে না, বা স্বামী বিদেশে চলে গেছে, বা যুদ্ধে চলে গেছে, মারা গেছে, না হারিয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে? কতদিন? ওমর বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে 4 বছর। কয় বছর? 4 বছর। তারপরে মেয়েটা 4 মাস 10 দিন ইদ্যত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে। আশরাফ আলী থানভী বেহেশতির জোয়ার তালাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে ওই মেয়েটি 120 বছর অপেক্ষা করবে। কত বছর? 120 বছর। এখন বলেন তো, 120 বছর অপেক্ষা করবে মেয়েটা, তারপরে বিয়ে করবে কার সঙ্গে? কবরে। মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে? আর তারপরে ফতোয়া স্বামীতে বলছে 120 বছর পরে বিয়ে করবে, তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয়, কোন মালিকি বা শাফিদের আলেমকে দিয়ে। কথা মনে বুঝতে পারলেন না কেন? বলছেন হানাফি মাযহাবে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই, এটা আমরা অন্য মাযহাব থেকে ধার করে নিয়ে এসেছি। তাই যে মাযহাবের ফতোয়া নিয়েছে সেই মাযহাবের ইমাম দিয়ে তাদের বিয়ে পড়ে দিতে হবে। তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে, হানাফিদের ফতোয়া অনুযায়ী জায়েজ না, ও বউটাকে 120 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? কিন্তু ওমর বিন খাত্তাব 4 বছর পরে মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে। চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে, কিন্তু মেয়ে যদি চায় দ্বিতীয় কোনো বিয়ে করবে, 4 বছর অপেক্ষা। কত বছর? 4 বছর। মাসআলা নাম্বার 14, মুসনাদ ইবনে আবি শাইবা 37344 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বলেছেন হিল্লা বিয়ে। কি বিয়ে? হিল্লা বুঝেন?
হ্যাঁ, বুঝেন না? ওই যে কয়দিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল না, বাচ্চা ছেলে, বুঝবে না। হিল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক তালাক তালাক, এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক। এখন হুজুর বলেছে কি যে না, আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে সংসার করা যাবে না, তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে 2 রাত থেকে যাও, 2 দিন কারে বিয়ে, 2 দিন রাত্রে বিয়ে করবে, বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে, হবে না, বলা যাবে না। বাহারের রাইক ফোদাই স্বামীতে আছে, শুধু বিয়ে করলেই হিল্লা হবে না, বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত আছে এটার বলা যাবে না, মানে ভয়ঙ্কর শর্ত। মানে মাদানী সাহেব যান, যান এদিকে যান। মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত, বলছে দুজনের, ভদ্র ভাষায় বলি, জননেন্দ্রিয় টাচ হতে হবে। সে টাচ হলে হবে না, গরমের অনুভূতি পেতে হবে। যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি, আবার যেতে হবে। আর বলছেন আরো ভয়ঙ্কর আছে, আর বলা দরকার নেই, আপনার যাদের দরকার তারা পড়ে নেবেন। এটা হচ্ছে হিল্লার মাসালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফারুকে আজম, তার ফতোয়া, কেউ যদি হিল্লা করে তাকে রজম করতে হবে। কি করতে হবে? রজম করতে হবে। হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবের এই ফতোয়া মানে না, তারা অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে। কিসের কাজ? নেকির কাজ, সবের কাজ। ফতোয়া হিসেবে ডাইরেক্ট লিখেছে, কেউ যদি মানে এই হালালা করে, দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে, তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি। নবী বলেছে ভাড়াটা সার, আর এবার হচ্ছে নেকি পাবে। মাসালা নাম্বার 15, ওমর বিন খাত্তাব, সুনান তিরমিজি কিতাবুল হাজ, হাদিস নাম্বার 806, পরিষ্কার ওমর বিন খাত্তাব হজের তামাত্তুকে নাজায়েজ মনে করতেন। সহিহ বুখারী 563 কিতাবুল হাজ, ওমর বিন খাত্তাব হজের তামাত্তুকে নাজায়েজ মনে করতেন, হানাফিরা জায়েজ বলে। মানে এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানছে না। 16 নম্বর মাসালা, তারাবি ওমর বিন খাত্তাব 8 টাকাতে কথা বলেছে, হানাফিরা মানে না। টোটাল কয়টা দিয়েছি? কয়টা? টোটাল 16টা মাসালা। এই আলোচনাটা আবার শুনবেন, নোট করবেন। যখনই বলবে আহলে হাদিসরা ওমরকে মানে না, একদম এই দলিল দিয়ে জুতা পিটা করে ছেড়ে দিবেন। কথা বুঝলেন? আমরা ভাই মারামারি করি না, আমরা ইলমি ইখতিলাফ করি। যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব। গত 2 বছর আগে বলেছিলাম না, ওরা বলে ইবনে মাসউদের ফতোয়া নাকি হানাফি মাযহাব। আমি 15খানা মাসালা দিয়ে গেছি যে 15টা মাসালাই ইবনে মাসউদ হানাফি ভাইরা মানে না। এই 16 মাসালা মানিয়ে দেখাও, তারপরে মুখটাকে খুলে বলবে যে আহলে হাদিসরা ওমরকে মানে না। বেটা, তুমি ওমর বিন খাত্তাবকে মানে না। জ্বলন্ত প্রমাণ এই 16টা। আমার অচিরেই তাকলিদ ভ্রান্তি নিরসনের 2য় খণ্ড আসছে, ওইখানে 250 খানা এমন মাসালা আলোচনা করেছি, যেখানে দেখিয়েছি আল্লাহ নবীর হাদিস একদিকে, হানাফি মাযহাবের ফতোয়া আর একদিকে। প্রায় 70 খানা মাসালা এমন আছে। ওমর বিন খাত্তাব হানাফি মাযহাব, আবু বকর হানাফি মাযহাব, ওসমান হানাফি মাযহাব, এইভাবে 4 খলিফা সহ আবু হুরায়রা, ইবনু ওমর, কমপক্ষে আমি 350 ফতোয়া শুধু দেখিয়েছি। সাহাবীরা বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ। ডাইরেক্ট কোনো তাবিল করার দরকার নেই। সহিহ বুখারী 5520 নম্বর হাদিস দেখবেন, নবী বলছেন যে ঘোড়ার গোশত জায়েজ। হানাফি ভাইরা বলে মাকরু, বলে কি বলে না? সুনান আবু দাউদ 2828 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন কুরবানি জবাই করেছেন, পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চাটাকে নতুন করে জবাই করার দরকার নেই। মায়ের মানে জবাই, বাচ্চা জবাই হয়ে যায়। হানাফি ভাইরা বলছে না, আবার জবাই করতে হবে। মানে ডাইরেক্ট নবী বলছে জায়েজ, এরা বলছে না জায়েজ, মানে তাবিল ছাড়াই। আর যদি তাবিল করে দেখানোর চেষ্টা করি অনেকগুলো হবে। যারা মাকতাবায় চলে যাবে, মুসান্নাফ ইবনে আবি শাইবা খুলবে, রাদ্দে আলা আবি হানিফা 125 খানা মাসালা, প্রায় 350 খানা হাদিস। সেই সময় মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 235 হিজরিতে মৃত্যুবরণ করেন লেখক। তিনি মানে ডাইরেক্ট রাদ্দে আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবু হানিফা রদ করে অধ্যায় রচনা করেছে। আমরা প্রথম না। আর অচিরেই সুসংবাদ দিয়ে যাই, রাদ্দে আলা আবি হানিফা মুসান্নাফ ইবনে আবি শাইবার এই অধ্যায়টা আমরা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ, জাহিদ কাউসারি অভিযোগের জবাব সহ, আল্লামা আওয়ামার জবাব সহ অচিরেই প্রায় 1200 পৃষ্ঠায় আমরা প্রকাশ করতে চলেছি। অচিরে আপনারা বইটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ে আমিন। এই বলে আজকের মতো আলোচনা শুরু করলাম।